আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একবারে সাধারণ একটি খাবার যেটা প্রতিদিন সকালবেলাই হচ্ছে আমাদের বাঙালিদের ঘরে ঘরে থাকে। তো আজকে একটু অন্যরকম করেই করছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, আর আপনাদের কমেন্টস কিন্তু আমাকে উৎসাহ দেয়। এখানে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এই খাবারটা কিন্তু আমাদের বাঙালিদের ঘরে প্রতিদিন সকালবেলায় দরকার হয়, আর বাচ্চারাও খুব পছন্দ করে। তো এভাবে করে করলে বাচ্চারা আরও পছন্দ করবে, যারা খেতে চায় না তারাও খুব পছন্দ করবে। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর 3 থেকে 4টা কাঁচামরিচ সেটা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে গোটা জিরা। গোটা জিরাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর দিচ্ছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ। পরিমাণ যদি কম হয় তাহলে আবার দিয়ে নেওয়া যাবে, একসাথে না দেওয়াই ভালো বেশি করে, তাহলে বেশি হয়ে যেতে পারে। তো এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন কতটুকু করে ভেজে নিয়েছি। একটা ডিম পাশ থেকে ছেড়ে দিব আস্তে করে, যাতে হাতের তেলটা ছিটে না যায়। এখন ডিমটা দেওয়ার পরে সুন্দর করে এটা নেড়ে চেড়ে ভেঙে নিব। আস্তে আস্তে করে এরকমের ভেঙে নিতে হবে, তাহলে হচ্ছে মশলার সাথে লবণের সাথে খুব সুন্দর করে মিশে যাবে, আর একবারে টুকরো টুকরো হয়ে যাবে। রান্নাটাও খুব সুন্দর হবে। এভাবে রান্না করলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে খুব সুন্দর করে দেয়া যায়, আর বাচ্চারা কিন্তু একা একা খুব সুন্দর করে মজা করে খেয়ে নিতে পারে। তো একটু যদি ভিন্নতা থাকে তাহলে সবাই খুব পছন্দ করবে। আর এখানে কুচিয়ে রেখেছিলাম আলুটা কিন্তু খোসা সহই আমি কুচিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। পানি থাকলে একবারে আঠালো আঠালো হয়ে যায়, আর পানিটা যদি ঝরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজিটা একবারে ঝরঝরে হবে। অনেকে হচ্ছে ভাজিটা একটু রসালো রসালো পছন্দ করে, ভিজে ভিজে, কিন্তু এরকমের ভাজি করলে কিন্তু একটু সিঙ্গারার মতো ফ্লেভার আসে। বাচ্চারা স্কুলে রুটির সাথে এই খাবারটা খুব পছন্দ করে। এভাবে ভাজিটা করে দিলে কিন্তু টিফিন একটু ফিরে নিয়ে আসে না, বরঞ্চ আরও খুশি হয়ে খেয়ে নেয়। তো আপনারা অবশ্যই এরকমের বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু একবারে সাধারণ একটা খাবার, 2-1টা মশলার জন্য অসাধারণ হয়ে উঠেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন, আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, দেখেই বুঝতে পারছেন। জাস্ট ঘেমে যতটুকু পানি বের হয়েছে ততটুকুই। আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, অনেক সুন্দর কালার আর অনেক সুন্দর ফ্লেভার আসছে। যেহেতু আমি এখানে গোটা জিরা আর চিলি ফ্লেক্স দিয়েছি, চিলি ফ্লেক্স আর গোটা জিরার কিন্তু অসাধারণ একটা ফ্লেভার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন।